মগরা বিডিও অফিসে উত্তেজনা, বিজেপি কর্মীদের তাড়া করে বের করে দেওয়ার অভিযোগ। বিডিও অফিসের ভেতরে স্লোগান তৃণমূল কর্মীদের। এটাও ফর্ম 7 নিয়েই পুলিশের সামনেই বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কি ঘটলো? হ্যাঁ দেখো, সকালবেলা থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চুচুড়া মগরা ব্লক যেমন চুচুড়া সদর দেখা যাচ্ছে চুচুড়া মগরা ব্লকে বিডিও অফিসে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা প্রায় 2000 ফর্ম তারা বিভিন্ন ভাবে ফর্ম 7 তারা বিভিন্ন ভাবে ফাইল করে তারা জমা করতে নিয়ে গেছিল। এবং যখন তৃণমূল কর্মীরা যে বিএলও বা তৃণমূল যারা কর্মীরা ওখানে ছিল, কাউন্সিলররা ছিল, এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা পালিয়ে যায়। পরে তারা লুকিয়ে লুকিয়ে যখন আবার ফর্ম জমা করতে যায়, জমা করতে গিয়ে তাদের সাথে ধস্তাধস্তি হয়, চড়ও মারে তৃণমূল কর্মীরা। বিজেপির তরফ থেকে অভিযোগ করে যে তৃণমূল কর্মীরা তারা চড়ও মারে। এবং এই উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে মগরা থানা পুলিশ যায় এবং মগরা থানা পুলিশ এখন পরিস্থিতি সামাল দেয়। এবং বেশ কিছুক্ষণ ধরে বিডিও অফিসে যারা এসআইআর করতে দেখো দীর্ঘক্ষণ সকাল থেকে অনেকে লাইন দিয়ে আসছে, কাজেও ব্যাঘাত ঘটে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে তাদের সাহায্য নিয়ে মানুষকে তো হয়রানি করছে। তার সঙ্গে কি করছে, হঠাৎ করে আজকে আমরা দেখি বেশ কিছু বিজেপির নেতৃত্ব তারা এই লাইনের মধ্যে ঢুকে বিভিন্ন রকমভাবে অরাজকতার সৃষ্টি করছে, মানুষকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং মানুষকে মহিলাদের গায়ে টাচ করে বিভিন্ন রকম অরাজকতার সৃষ্টি করছে। সেই কারণে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা মানুষের জন্য মানুষই প্রথম রুখে দাঁড়িয়েছিল, মানুষই প্রথম ওদেরকে গায়ে ঠেলাঠেলি করে, তার মধ্যে ওরা একটু আরও বেশি অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করে, তখন আমরা গিয়ে মানুষের জন্য আমরা তাদেরকে প্রতিরোধ করি। মানুষের অনেক কমপ্লেন ছিল, সেই কারণে আমি ভিডিওতে গেলাম মানুষের দেখতে কী সমস্যা হচ্ছে তো সমাধান মেটাতে। কিন্তু ওখানে তৃণমূলের কতগুলো হারমাত বাহিনী তারা আমাদেরকে ধাক্কাধাক্কি করেছে, আমার হাতেও লেগেছে। এরকম আমাদের সাথে আরও আমার ভাই দাদারা ছিল, তাদেরও লেগেছে, তারা ইনজিওর হয়েছে। আমি বিএলএই ছিলাম, আমার কাছে অনেক অভিযোগ এসেছিলো। আমার কাছে অনেক অভিযোগ ছিল যে আমার এই ফর্ম জমা নিচ্ছে না বা আমার এই কাগজ হচ্ছে না, তাদের নথিগুলো আমার দেখার একটা দরকার ছিল, তাই জন্য আমি ওখানে গেছিলাম আমাদের জনপ্রতিনিধির সাথে। তার জন্য আজকে ভিডিওতে আমাদের এরকমভাবে ধস্তাধস্তি করেছে, আমাদের দাদার গায়ে হাত দিয়েছে। এবার চলে যাব আসানসোলের ছবি দেখাবো। আসানসোলে তুমুল উত্তেজনা, ফর্ম 7 নিয়েই তুমুল উত্তেজনা। তৃণমূল ও বিরোধী পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি। এটা মহকুমা শাসকের দপ্তরে দেখুন। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কতক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে? প্রায় 4 ঘন্টা পর আসানসোল দুর্গাপুর পুলিশ লাইন থেকে র্যাব মোতায়েন করা হয় ঘটনাস্থলে এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। যদিও এখনো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, এখনো পুলিশের পক্ষ থেকে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং র্যাব মোতায়েন করা হয়েছে। যে ঘটনা ঘটেছিল আজ সকালে আসানসোলে মহকুমা শাসকের দপ্তরের সামনে দেখা যায় একটি কালো রঙের 4 চাকা গাড়ি, সেই গাড়িতে হাজারে হাজারে ফর্ম 7 তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি সেই ফর্ম 7 জমা করার জন্য বিজেপি কর্মী নেতারা এনে উপস্থিত করেছে এইখানে এসডি মহকুমা শাসকের দপ্তরে। এরপরেই দেখা যায় যখন বিজেপির কর্মীরা ফর্ম 7 এসে জমা করতে যায় তখন তাদের হাত থেকে রীতিমতো ফর্ম ছিনিয়ে নেওয়া হয়, ফর্ম ভর্তি ব্যাগ। এবং 4 ঘন্টা ধরে এইরকম উত্তেজনার পরিস্থিতি ছিল। একেবারে 4 ঘন্টা ধরে জ্বালিয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। আজকে ফর্ম জমা দিতে দেওয়া হচ্ছে না, মারধর করা হয়েছে, হেকেল করা হয়েছে। এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না হয়, 12টা রাজ্যে হচ্ছে। ইলেকশন কমিশনকে স্টেপ নিতে হবে। ফর্ম 7 আমরা কিভাবে জমা দেব? মগরা বিডিও অফিসে উত্তেজনা, বিজেপি কর্মীদের তাড়া করে বের করে দেওয়ার অভিযোগ। বিডিও অফিসের ভেতরে স্লোগান তৃণমূল কর্মীদের। এটাও ফর্ম 7 নিয়েই
পুলিশের সামনেই বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কি ঘটলো? হ্যাঁ, দেখো, সকালবেলা থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চুচুড়া মগরা ব্লক, যেমন চুচুড়া সদর দেখা যাচ্ছে চুচুড়া মগরা ব্লকে বিডিও অফিসে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা প্রায় 2000 ফর্ম তারা বিভিন্ন ভাবে ফর্ম 7 তারা বিভিন্ন ভাবে ফাইল করে তারা জমা করতে নিয়ে গেছিল। এবং যখন তৃণমূল কর্মীরা যে বিএলও বা তৃণমূল যারা কর্মীরা ওখানে ছিল, কাউন্সিলররা ছিল, এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা পালিয়ে যায়। পরে তারা লুকিয়ে যখন আবার ফর্ম জমা করতে যায়, জমা করতে গিয়ে তাদের সাথে ধস্তাধস্তি হয়, চড়ও মারে তৃণমূল কর্মীরা। বিজেপির তরফ থেকে অভিযোগ করে যে তৃণমূল কর্মীরা তারা চড়ও মারে, এবং এই উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে মগরা থানা পুলিশ যায়, এবং মগরা থানা পুলিশ এখন পরিস্থিতি সামাল দেয়। এবং বেশ কিছুক্ষণ ধরে বিডিও অফিসে যারা এসআইআর করতে দেখো দীর্ঘক্ষণ সকাল থেকে অনেকে লাইন দিয়ে আসছে, কাজেও ব্যাঘাত ঘটে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে তাদের সাহায্য নিয়ে মানুষকে তো হয়রানি করছে। তার সঙ্গে কি করছে, হঠাৎ করে আজকে আমরা দেখি বেশ কিছু বিজেপির নেতৃত্ব তারা এই লাইনের মধ্যে ঢুকে বিভিন্ন রকমভাবে অরাজকতার সৃষ্টি করছে, মানুষকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, এবং মানুষকে গায়ে, মহিলাদের গায়ে টাচ করে বিভিন্ন রকম অরাজকতার সৃষ্টি করছে। সেই কারণে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা মানুষের জন্য মানুষই প্রথম রুখে দাঁড়িয়েছিল, মানুষই প্রথম ওদেরকে গায়ে ঠেলাঠেলি করে, তার মধ্যে ওরা একটু আরও বেশি অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করে, তখন আমরা গিয়ে মানুষের জন্য আমরা তাদেরকে প্রতিরোধ করি। মানুষের অনেক কমপ্লেন ছিল, সেই কারণে আমি ভিডিওতে গেলাম মানুষের দেখতে কী সমস্যা হচ্ছে তো সমাধান মেটাতে। কিন্তু ওখানে তৃণমূলের কতগুলো হারমাত বাহিনী তারা আমাদেরকে ধাক্কাধাক্কি করেছে, আমার হাতেও লেগেছে। এরকম আমাদের সাথে আরও আমার ভাই দাদারা ছিল, তাদেরও লেগেছে, তারা ইনজিওর হয়েছে। আমি বিএলএই ছিলাম, আমার কাছে অনেক অভিযোগ এসেছিল। আমার কাছে অনেক অভিযোগ ছিল যে আমার এই ফর্ম জমা নিচ্ছে না, বা আমার এই কাগজ হচ্ছে না, তাদের নথিগুলো আমার দেখার একটা দরকার ছিল, তাই জন্য আমি ওখানে গেছিলাম আমাদের জনপ্রতিনিধির সাথে। তার জন্য আজকে ভিডিওতে আমাদের এরকমভাবে ধস্তাধস্তি করেছে, আমাদের দাদার গায়ে হাত দিয়েছে। এবার চলে যাব আসানসোলের ছবি দেখাবো। আসানসোলের তুমুল উত্তেজনা ফর্ম 7 নিয়েই, তুমুল উত্তেজনা, তৃণমূল ও বিরোধী পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি। এটা মহকুমা শাসকের দপ্তরে দেখুন। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কতক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে? প্রায় 4 ঘন্টা পর আসানসোল দুর্গাপুর পুলিশ লাইন থেকে র্যাব মোতায়েন করা হয় ঘটনাস্থলে, এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। যদিও এখনো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, এখনো পুলিশের পক্ষ থেকে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং র্যাব মোতায়েন করা হয়েছে। যে ঘটনা ঘটেছিল আজ সকালে আসানসোলে মহকুমা শাসকের দপ্তরের সামনে দেখা যায় একটি কালো রঙের 4 চাকা গাড়ি, সেই গাড়িতে হাজারে হাজারে ফর্ম 7 তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি সেই ফর্ম 7 জমা করার জন্য বিজেপি কর্মী নেতারা এনে উপস্থিত করেছে এইখানে এসডি মহকুমা শাসকের দপ্তরে। এরপরেই দেখা যায় যখন বিজেপির কর্মীরা ফর্ম 7 এসে জমা করতে যায়, তখন তাদের হাত থেকে রীতিমতো ফর্ম ছিনিয়ে নেওয়া হয়, ফর্ম ভর্তি ব্যাগ, এবং 4 ঘন্টা ধরে এইরকম উত্তেজনার পরিস্থিতি ছিল। একেবারে 4 ঘন্টা ধরে। জ্বালিয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। আজকে ফর্ম জমা দিতে দেওয়া হচ্ছে না, মারধর করা হয়েছে, হেকেল করা হয়েছে। এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না